আছেন। আমরা গীতা পড়ি, গীতা দান করি, কিন্তু গীতার উপদেশ মানি? আমরা মানি না। তো আপনি সেরকমই কাউকে গীতা দান করেন বা আপনি সেরকমই গীতার আদেশ আপনার জীবনে ধারণ করেন, তাহলে তো আসল গীতা জয়ন্তীর মুখ্যত লাভ হবে। একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও। মাধব তিথি আমাদের জীবনে আমরা ভগবানের কৃপা কী করে লাভ করতে পারি? আপনার জীবনে যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে মুক্তি হবেন, শুধু এই জন্মে নয়, তার আগের কোটি জন্মের যে পাপ সব বিনষ্ট হয়ে যাবে। এবং বলা হয়েছে এই একাদশীতে মহিমা রয়েছে। এবার পূর্বপুরুষের উদ্দেশ্য, যদি আপনার পূর্বপুরুষ যদি কোনো নরকে কষ্ট ভোগ করে, তাহলে আপনি সেই পূর্বপুরুষের উদ্দেশ্য করে একাদশী ব্রত পালন করে সেই ফলটা আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি দান করবেন। তাহলে কি হয়, সেই একাদশী ব্রতের দ্বারাই আপনার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানানোর প্রয়াস করছি একাদশী ব্রত কবে, মোক্ষদা একাদশী কবে। মোক্ষদা একাদশী গীতা জয়ন্তী উৎসব আমরা কীভাবে পালন করতে পারি, তো সমস্ত কিছু আপনারা জানতে চান তো নিচে দেওয়া নাম্বার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তার উপদেশ দিয়েছিলেন সেই স্থানে কতবার গেছি, মানে হিসাব ছাড়া, আনলিমিটেড। তো এবারও যাওয়ার প্রয়াস ছিল, কিন্তু ঘরের সেবা, তারপর একটু ঘরেতে প্রবলেম, এই জন্য যেতে পারছি না। তো ভগবানের কৃপা একমাত্র একটাই মাধ্যম, সেটা হলো একাদশীর নিষ্ঠা। একাদশী নিষ্ঠা জীবনে যদি করতে পারেন, তাহলে নির্ঘাত আপনি ভগবানের প্রতি প্রীতি প্রেম লাভ করতে পারবেন। এবং কি আপনার জীবনে যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে মুক্তি হবেন, শুধু এই জন্মে নয়, তার আগের কোটি জন্মের যে পাপ সব বিনষ্ট হয়ে যাবে। এবং বলা হয়েছে এই একাদশীতে মহিমা রয়েছে। এবার পূর্বপুরুষের উদ্দেশ্য, যদি আপনার পূর্বপুরুষ যদি কোনো নরকে কষ্ট ভোগ করে, তাহলে আপনি সেই পূর্বপুরুষের উদ্দেশ্য করে একাদশী ব্রত পালন করে সেই ফলটা আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনি দান করবেন। তাহলে কি হয়, সেই একাদশী ব্রতের দ্বারাই আপনার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। এমনকি একাদশীতে এমন এমন মহিমা রয়েছে, আপনার একাদশী মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন। তো চলুন আমরা একাদশীতে কী করে পালন করা যায়, কীভাবে ব্রত করা যায়, গীতা জয়ন্তী কী করণীয় রয়েছে, আমরা পুরো ডিটেলে জানি। সঙ্গে থাকুন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এবার একাদশী পড়েছে 14ই অগ্রহায়ণ, ইংলিশে 1 ডিসেম্বর, সোমবার, মোক্ষদা একাদশী, গীতা জয়ন্তী। ভগবান কৃষ্ণ এই মোক্ষদা একাদশীর দিনেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে গীতার উপদেশ দিয়েছিলেন। এই গীতা জয়ন্তী কোথায়? গীতা জয়ন্তীর উৎসব কুরুক্ষেত্রে 1 মাস যাবৎ এখন মেলা চলছে। আমার জীবনে আমি কুরুক্ষেত্রের মাটি থেকেই ভক্তিলতা বীজ নিয়ে এসে বৃন্দাবনে এখন সাধু বৈষ্ণবের কৃপায় রাধারানীর চরণ আশ্রয়ে রয়েছি। আমি কুরুক্ষেত্রের মাটিতে 6 মাস কাটিয়েছি। কোথায় ভগবান কৃষ্ণ গীতার উপদেশ দিয়েছিলেন সেই স্থানে কতবার গেছি, মানে হিসাব ছাড়া, আনলিমিটেড। তো এবারও যাওয়ার প্রয়াস ছিল, কিন্তু ঘরের সেবা, তারপর একটু ঘরেতে প্রবলেম, এই জন্য যেতে পারছি না। তো সামনের বছর যাওয়ার প্রয়াস করছি। তো গীতা জয়ন্তীর দিন আপনারা অনেকেই গীতা পাঠ করেন, গীতা দান করেন, কিন্তু মুখ্য উদ্দেশ্য কি আমরা জানি? ভগবান যে আমাদেরকে গীতার উপদেশ দিয়েছেন, সেই গীতার যে লেখা রয়েছে, গীতার যে বাণী রয়েছে, সেটা আমাদের জীবনে ধারণ করার জন্য বলেছেন। আমরা গীতা পড়ি, গীতা দান করি, কিন্তু গীতার উপদেশ মানি? আমরা মানি না। তো আপনি সেরকমই কাউকে গীতা দান করেন বা আপনি সেরকমই গীতার আদেশ আপনার জীবনে ধারণ করেন, তাহলে তো আসল গীতা জয়ন্তীর মুখ্যত লাভ হবে। না, আমি 4টা 5টা 10টা গীতা দান করলাম, হয়ে গেল পূর্ণ, তাতে আপনার কোনো কল্যাণ কী হবে? আপনি গীতা দান করলেন, সেই ঘরে নিয়ে গীতা রেখে দিয়েছে, তো আপনার তো কোনো কল্যাণ হবে না। এই জন্য ভগবান গীতায় কী বলেছেন সেটা আপনার জীবনে ধারণ করুন, অন্যদের মাধ্যমে প্রচার করুন যে গীতার বাণী কী। ভগবান যুগে যুগে আসছেন, যুগে যুগে আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা তাও পালন করছি না।
কিন্তু আমরা গীতা প্রচার করছি, আমরা গীতা ধারণ করছি, তাতে কোনো কল্যাণ হবে না। কল্যাণ তখনই হবে যখন আপনি গীতার উপদেশ আপনার জীবনে ধারণ করবেন, অন্যদেরকে গীতার বাণী শুনিয়ে তার জীবনটাকে বদলাতে পারেন, তাহলে আসল গীতা জয়ন্তীর মুখ্য লাভ হবে। তো যাই হোক, মোক্ষ একাদশীর দিন আপনারা বেশি বেশি গীতা পাঠ করবেন, গীতা দান করবেন তাকে, যে সে গীতাটা পড়ে তার জীবনে কল্যাণ নিয়ে আসতে পারবে, তাকে আপনি গীতা দান করবেন। তো যাই হোক, গীতা জয়ন্তীতে গীতা পড়বেন বেশি বেশি করে, গীতা উপদেশ করবেন। আর একাদশীর দিন রয়েছে, এদিন বেশি বেশি হরিনাম জপ করেন, গীতা পাঠ করবেন। এই মুখ্যত একাদশীতে আপনারা সোমবার দিন ব্রত পালন করবেন, আগের দিন একদিন আগে রবিবার দিন আপনারা নিরামিষ খেয়ে নেবেন, যারা আমিষ বুঝি। আর যারা প্রসাদ বুঝি তাদের কোনো কথাই নেই। একাদশীর দিন আপনারা যদি পারেন নির্জলা ব্রত করবেন, আর যদি না পারেন তো ফল জল খেয়ে আপনারা ব্রত পালন করবেন। আর অনেক কিছু এখন খায় আজকাল, না খাওয়াটাই সব থেকে বেটার। ফল খেয়ে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। যদি না পারেন তো আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ খেতে পারেন লবণ দিয়ে, সিন্দুর লবণ দিয়ে। আর একাদশীতে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান টান করে ভগবানের নাম কীর্তন স্টার্ট করবেন। গীতা জয়ন্তী উপলক্ষে তো গীতা পাঠ করবেন, মঙ্গল আরতি দর্শন করবেন, তুলসী মহারানীকে আরতি করবেন, মানে কৃষ্ণ ভাবনাময় ভাবে আপনার দিনটাকে অতিবাহিত করতে হবে। আর অবশ্যই গীতার মাহাত্ম্য আপনারা পাঠ করবেন। আর খাওয়া দাওয়ার কথা তো বলে দিয়েছি। আমরা বলি যে একাদশী আসছে, কি খাবো, কি করব, কি আইটেম। আজকাল সমাজের মধ্যে একাদশী নিয়ে যে একটা মানে কি বলবো, একটা মানে বিনাশ হচ্ছে, বিনাশ। একাদশীর নামে পেস্তা খাচ্ছে, একাদশীর নামে চাউমিন খাচ্ছে, একাদশীর নামে বিরিয়ানি খাচ্ছে। আরে বিরিয়ানি শব্দটাই তো একটা অধর্মী শব্দ, এটা আমাদের সনাতনী কালচার নয়। তারপরও এই বিরিয়ানি তো নাম নিচ্ছেই, একাদশীর দিনও সে বিরিয়ানি নাম হচ্ছে। বিরিয়ানি কোনো শব্দ আমাদের সনাতনী কালচার? আমাদের মন্দিরেও বলা হয় পুষ্পান্ন বা গোবিন্দ ভোগ বলা হয়, সেটাকে গোবিন্দভোগ চাল দিয়ে বানাতে হয়। আর সেটাকে একাদশীতে ইউজ করছে যে বিরিয়ানি বানাচ্ছে, একাদশী বিরিয়ানি। কত নিচু নামবে আজকাল কিছু সম্প্রদায়ের লোক আছে, প্রকাশে বলছি না। তো ওইসব থেকে আপনার বিরত থাকবেন। ফল জল খেয়ে আপনি একাদশী ব্রত পালন করবেন। আর না খাওয়াটা সবথেকে বেটার, কেননা এটা নির্জলা ব্রত পালন নিয়ম রয়েছে, কিন্তু কালের প্রভাবে মানুষ এসব খাচ্ছে, এসব কান দিবেন না। শুদ্ধ সদাচার মানে একাদশী ব্রত পালন করবেন। আর পরের দিন অর্থাৎ 2 ডিসেম্বর মঙ্গলবার পালন কখন করবেন আপনাদেরকে তাও বলে দিচ্ছি। সূর্য উদয়ের পর 9টা 40 মিনিটের মধ্যে, 9টা 40 মিনিটের আগে আপনাদের সম্পূর্ণ পালন কমপ্লিট করতে হবে। পালনটা কি? ভগবানকে অন্ন বা খিচুড়ি ভোগ লাগিয়ে আপনারা এদিন পেয়ে নেবেন, বা যদি আপনার ঘরে জগন্নাথের মহাপ্রসাদ থাকে তো মহাপ্রসাদ আপনারা পেয়ে নেবেন। আর আমাদের এবার ডিসেম্বর মাসে বিরাট বড় বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছে। 500 লোকের বৈষ্ণব সেবা প্লাস কম্বল বিতরণ হবে। যদি আপনারা কেউ বৃন্দাবন ধামের শ্রী জীব গোস্বামীর উপলক্ষে সেবায় যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে নাম্বারে আপনারা ফোনপে, গুগল পে করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। কেননা ভগবানের নিত্য লীলাভূমি, ভগবানের ধামে যদি কেউ সেবা করতে পারে তার জীবন ধন্য হয়ে যায়। সাক্ষাৎ ছয় গোস্বামী অন্যতম শ্রীজীব গোস্বামী পাঠ, ওনার সেবা করতে পারলে আপনাদের মনুষ্যজন্ম সার্থক হয়ে যাবে। জয়রূপ সনাতন ভট্ট জগন্নাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না মদিষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কৈলবাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিল প্রকাশ, আনন্দে ভালো বজহরি বল বৃন্দাবন, শ্রীগুরু বৈষ্ণবের পদে মজাই এমন। তো ব্রজভূমি হলেন শ্রীগুরু বৈষ্ণবের কৃপায় ব্রজভূমি বাস করা যায়। তো আপনারা জেনে গেলেন। আর যদি কিছু জানার থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আগের দিন অবশ্যই যারা আমিষ বুঝি তারা নিরামিষ খাবেন। আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করুন, আজকে থেকে সংকল্প করুন যে আমার জীবনে আমি মৃত্যুকাল আগে অবধি একাদশী নিচ্ছি আর ভঙ্গ করব না। আর পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ব্রতটা করবেন, আপনারা যেরকম ব্রত করেন ভগবানের কাছে আগে থেকে সংকল্প করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু আমি যেন ব্রতটা ঠিকমতো করতে পারি। আর ব্রত পালনের আগে সেটা ভগবানের কাছে আপনি রাধা মাধবের কাছে সমর্পণ করবেন। হে প্রভু, হে কৃষ্ণ, আমার পিতার নাম গোত্র উদ্দেশ্য করে সেটা আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি করবেন, সংকল্প করবেন, দান করবেন। তাহলে দুজনেরই কিন্তু সে পূর্ণ হবে। আর যদি পারেন তো বৈষ্ণব সেবা করাবেন দ্বাদশীতে, তাহলে অতি মঙ্গল। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। রাধে রাধে।